হাই, কি খবর আপনাদের? আজকে আপনাদের জানাবো ওএসডি কম্পোজারের আদ্যপান্ত। এর কী কী ব্যবহার রয়েছে, এটা কিভাবে তৈরি করা হয়, সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। ওএসডি কম্পোজার মূলত ইন্ডিয়ার একটা প্রতিষ্ঠান কাউডাং থেকে উপকারী ব্যাকটেরিয়া ও অন্যান্য জায়গা থেকে আরও কিছু উপকারী ব্যাকটেরিয়া নিয়ে এটা তৈরি করেছে। এর মধ্যে মূলত হাইড্রোজেন ফিক্সেশন ব্যাকটেরিয়া, পটাশিয়াম ফিক্সেশন ব্যাকটেরিয়া, ফসফেট ফিক্সেশন ব্যাকটেরিয়া এবং জিঙ্ক ফিক্সেশন ব্যাকটেরিয়া রয়েছে। এছাড়াও এর মধ্যে ট্রাইকোডার্মা ভিরিডি, ট্রাইকোডার্মা হার্জিনিয়াম, সিউডোমোনাস রয়েছে। ট্রাইকোডার্মা ভিরিডি, ট্রাইকোডার্মা হার্জিনিয়াম, সিউডোমোনাস এগুলো ফাঙ্গিসাইড হিসেবে দারুণ কাজ করে। কীভাবে তৈরি করবেন এটা নিয়ে ভাবছেন? আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম এটা নিয়ে, তখন বলেছিলাম, আজকেও বলছি, প্রতি লিটার জলে 15 গ্রাম গুড়, যে কোনো পুরনো সস্তার গুড় নিয়ে ভালোভাবে নাড়তে হবে। এরপর এতে সামান্য পরিমাণ ওএসডি কম্পোজার ঢেলে ভালোভাবে দিনে কয়েকবার নাড়তে হবে। পাত্রের মুখ ঢেকে রাখবেন, হালকা খোলা রাখবেন যাতে বায়ু চলাচল করতে পারে। প্রতিদিন নাড়তে হবে কমপক্ষে 10 থেকে 12 বার। আপনারা ওএসডি কম্পোজারটা দেখতে পাচ্ছেন। এই একটা ছোট বোতল দিয়ে প্রায় 200 লিটার এরকম ওএসডি কম্পোজার তৈরি করা যায়। আর একটা কিনলে আপনাকে আর কিনতে হবে না, এটার কালচার দিয়েই, সিস্টার কালচার দিয়ে আবার নতুন করে তৈরি করা যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা নাড়ানোর জন্য অবশ্যই কাঠের লাঠি ব্যবহার করতে হবে। কারণ লোহার লাঠি ব্যবহার করলে সেক্ষেত্রে বিক্রিয়া হয়, সেক্ষেত্রে ওএসডি কম্পোজারটা নষ্ট হয়ে যেতে পারে। অনেকে বলে এটা হাত দিয়ে ধরা যাবে না, আসলে এরকম কোনো কথা নেই। হাত দিয়ে ধরলে আসলে এখানে অনেক জীবন্ত ব্যাকটেরিয়া থাকে, তো হাতে এই জন্য ব্যাকটেরিয়া লাগতে পারে, এই জন্য হাত ভালোভাবে পরিষ্কার করতে হয়। এটাই সমস্যা, আর এমনি অন্য কোনো সমস্যা নেই, হাত দিয়ে ধরা যায়। 1 লিটার কালচারে এরকম 1 থেকে 1.5 কোটি উপকারী ব্যাকটেরিয়া থাকে। 6 থেকে 7 দিনে আপনার ওএসডি কম্পোজার তৈরি হয়ে যাবে। প্রতিদিন এভাবে 10 থেকে 15 বার ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ নাড়তে হবে। আর ডাইরেক্ট সানলাইটে না রাখাই ভালো। সবচেয়ে সতর্ক থাকবেন হচ্ছে যেন এয়ার টাইট না থাকে, কারণ এয়ার টাইট করলে ব্যাকটেরিয়াগুলো আসলে জীবন্ত থাকতে পারবে না। ব্যাকটেরিয়াগুলো বাঁচার জন্য বায়ু দরকার, সেজন্য পাত্রের মুখ হালকা ফাঁকা রাখবেন। আর সবচেয়ে এটার অনেক ব্যবহার রয়েছে, যেমন জৈব সার তৈরির জন্য গাছের গোড়ায় সরাসরিও দেওয়া যায়। গাছের গোড়ায় 1:1 অনুপাতে পানির সাথে মিশিয়ে দিতে পারেন। ছত্রাকনাশক হিসেবে ফল গাছ, যেমন আম গাছ, লেবু গাছ, মালটা গাছ, হার্ডি টাইপের যে গাছগুলো, এসব গাছে 1:1 অনুপাতে মিশিয়ে স্প্রে করতে পারেন। যেগুলো বাচ্চা গাছ, সবজি গাছ, তাদের ক্ষেত্রে 1:4 অনুপাতে স্প্রে করতে হবে। আলু গাছ, এরকম নরম টাইপের গাছ বা বিরুৎ গাছগুলোতে 1:10 অনুপাতে স্প্রে করতে হবে। এটা ব্যবহার করলে মাটিতে কেঁচো অনেক বৃদ্ধি পাবে। 3 থেকে 6 মাস পর দেখবেন নিয়মিত ব্যবহার করলে মাটি কালো হয়ে গেছে। প্রত্যেক সপ্তাহে ব্যবহার করলে দেখবেন মাটির নেচার পরিবর্তন হয়ে গেছে। মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে। পাতায় স্প্রে করলে পোকামাকড় রোগ বালাই লাগবেই না। বীজ শোধনের জন্য এটা আর অনেক বেশি উপকারী। 4 থেকে 5 ঘন্টা এই সলিউশনে বীজ ভিজিয়ে রেখে জার্মিনেশনের জন্য মাটিতে দিলে দেখবেন 80% জার্মিনেশন হচ্ছে। তো দোয়া করবেন আমার জন্য। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। ভালো লাগলে আমার অ্যাকাউন্টটিতে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।